দিচ্ছে না, নেট দিচ্ছে না, কোনো নেট এয়ারটেল ভোডাফোন কিছুই দিচ্ছে না, দিচ্ছে না। এবার এইটা যাবে, এবার এইটা যাবে। মানিকচকের ভূতনির বাঁধ ভাঙা নিয়ে বিস্ফোরক অভিযোগ মানিকচকের তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের। তার অভিযোগ ষড়যন্ত্র করে এই বাঁধ কাটা হয়েছে। অভিযোগ সিপিএম এবং বিজেপির বিরুদ্ধে করেছেন তিনি। আর এই পরিস্থিতির জন্য পাল্টা সাবিত্রী মিত্রকে দায়ী করেছেন এলাকার সিপিএম নেতা দেবজ্যোতি সিনহা। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সরব বিজেপির দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল। বাঁধ ভেঙে যাওয়ায় ফুলহার নদীর জলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। সিপিএম নেতা দেবজ্যোতি সিনহা বলেন, বিষয়টি খুব উদ্বেগের। তাদের আশঙ্কাই সঠিক প্রমাণ হলো। তাদের দাবি ছিল প্রায় 1,35,00,000 টাকা দিয়ে কালভার্টের কাজ করা হচ্ছিল, তা টিকবে না। এদিন সকালে ফুলহার নদীর ভাঙনে তা ভেঙে যায় এবং যার জেরে ভূতনিতে বন্যা পরিস্থিতি। এদিন বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দেবজ্যোতি সিনহা। দেখছেন কিভাবে জলস্রোত ঢুকে পড়ছে, বাঁধ ভেঙে একেবারে ভেতরে প্রবেশ করছে জলরাশি। হাজার হাজার গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা এই মুহূর্তে। ভূতনির বাঁধ ভাঙার পরে এই ছবি সামনে এসেছে। খুবই উদ্বেগের বিষয়। ভূতনি, যেখানে প্রায় 1.5 লক্ষ মানুষ বসবাস করেন, আমাদের যা আশঙ্কা ছিল, অনেক আগে থেকেই সিপিআইএম আমরা বলে আসছিলাম যে যেভাবে দক্ষিণ চণ্ডীপুরে 1,35,00,000 টাকা দিয়ে কালভার্টের কাজ করা হচ্ছে, ফুলহার নদীর জলে এই কালভার্ট টিকবে না। তাই হলো আজ সকালে সেই দক্ষিণ চণ্ডীপুরের কালভার্ট, যেটা গতবার কাটা বাঁধ নামে পরিচিত, এবং উল্টো দিকে হচ্ছে হীরানন্দপুরে গঙ্গা নদী। গতবার গঙ্গা নদীর কাটা বাঁধের অংশ দিয়ে জল ঢুকে দক্ষিণ চণ্ডীপুরে জনগণ তখন এই বাঁধটাকে কেটে দিয়ে জলটাকে বের করেছিল। কিন্তু সরকার থেকে, তৃণমূল সরকারের থেকে যে বাঁধটা কালভার্ট দিয়ে তৈরি করা হলো, কাটা বাঁধটা দক্ষিণ চণ্ডীপুরে, সেটা আজকে ভেঙে গেল। হু করে জল ঢুকছে, কোনো সুযোগ নাই। ভূতনির মানুষের 1.5 লক্ষ মানুষকে আবার বন্যায় ডুবালো মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। অন্যদিকে বিজেপির বক্তব্য, ভূতনিবাসীর সাথে প্রতারণা করা হয়েছে, অভিযোগ করেছেন গৌরচন্দ্র মণ্ডল। পরিকল্পনাবিহীন কাজ। এই সরকার ইচ্ছাকৃতভাবে ভূতনিবাসীকে ডুবাচ্ছে। গত বছর আপনারা দেখেছেন এখানে বাঁধ কাটা হয়েছিল, জল ঢুকানো হয়েছে, 3টে অঞ্চল প্লাবিত হয়েছে। ভূতনিতে 3টে অঞ্চল, প্রায় 1.5 থেকে 2 লক্ষ লোকের বসবাস।
এবং সেখানে কি হচ্ছে আবারও বাঁধ তৈরি করা হয়েছে 1,35,00,000 মাত্র 5 মাসে শেষ হয়েছে। তাহলে লুট ছাড়া আর কি আছে? পুরো টাকা আত্মসাৎ করা হচ্ছে, ভূতনিকে ইনকামের করিডোর বানানো হয়েছে। আমাদের কথাই বলে কারো পৌষ মাস, কারো সর্বনাশ, ভূতনিবাসীর সর্বনাশ, আর কিছু নেতার, বিধায়ক থেকে শুরু করে কিছু নেতার আধিকারিকের পৌষ মাস কামাইয়ের করিডোর বানানো হয়েছে। এইখানে ভূতনিবাসীর সঙ্গে দ্বিচারিতা করা হচ্ছে, ভূতনির সঙ্গে প্রতারণা করা। এই সরকারের তৈরি করা বন্যায় ভূতনিবাসী ভাসছে, অর্থাৎ যাকে বলা এক কথায় ম্যানমেড বন্যা। কেন রুখতে পারলো না এই বাঁধটা? কোথায় গেল টাকাটা? এর আগে হিরানন্দপুর কালুটনতলা, রাজকুমারতলা, এইসব তলায় 3বার 4বার বাঁধ তৈরি করেছে। ভূতনির মানুষ ভিটে হারা হয়েছে, বাড়ি ছাড়া। ভূতনির মানুষ জমি হারা হয়েছে। একদিন দেখবেন এই সরকারের পরিকল্পনাবিহীনের জন্য ভূতনি নিশ্চিহ্ন হয়ে যাবে। যেভাবে জল ঢুকছে, কতগুলো গ্রাম পঞ্চায়েত, মানে 3টি গ্রাম পঞ্চায়েত, ভূতনি পুরোটা প্লাবিত হবে। আর এটা এই সরকারের পরিকল্পনাবিহীন, এই সরকারের তৈরি করা বন্যায় তারা ভাসছে। এখন দেখছি বাঁশ দিয়ে এবং যে বালির বস্তা, এটা সম্ভব আটকানো? কোনোদিনও সম্ভব, এই জলকে আটকানোই যাবে না। যত টাকা খরচ করা হয়েছে, প্রায় 100 কোটি টাকা ভূতনির জন্য, সেই টাকা দিয়ে স্থায়ীভাবে গঙ্গা ভাঙন রোধ করা যেত। ভূতনি ভালো থাকতো, কিন্তু ভূতনিবাসীর সঙ্গে দ্বিচারিতা করেছে, ভূতনিবাসীকে ঠকানো হচ্ছে, প্রতারণা করা হচ্ছে ভূতনিবাসী। আর মেন কথা কি, ভূতনিটাকে শেষ দপ্তর আধিকারিক থেকে শুরু করে তৃণমূলের কিছু নেতা যারা ক্ষমতায় আছে, তারা কি করেছে, ইনকামের একটা করিডোর বানিয়েছে। প্রতি বছর কামাবে, ভূতনির লোক কি হলো দেখার নেই। এই সরকারের পরিকল্পনা। অন্যদিকে মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র, তার বক্তব্য বাঁধটি ভেঙে যায়। মানিকচকের বিধায়িকার বক্তব্য, যে ভাবে কাজ করা হয়েছিল তা ভাঙার কথা নয়, রাতের অন্ধকারে রাজনৈতিক ফায়দা তুলতে বাঁধের লিকেজ করা হয় এবং বাঁধটি ভেঙে যায় বলে তার দাবি। কাজ করা হয়েছিল, তারপর তাতে করে ওইটা ভাঙার কথা নয়। আমরা পরে বালির বস্তা দিয়ে বাঁধটাকে আটকেছিলাম। বালির বস্তা দিয়ে আটকাবার পর রাত্রি 4টার দিকে কেউ বা কারা কিছু লোক, এটা কংগ্রেস এবং সিপিএম এবং বিজেপিরা, সিপিএম বিজেপির লোকরা রাজনৈতিক ফায়দা তোলার জন্য ওখান থেকে সমস্ত রকমের মানে 2-3টা বস্তা সরিয়ে লিকেজ করে দিল। লিকেজ থেকে জল ঢুকতে ঢুকতে তারপর ওয়াশ আউট হয়ে গেল। তো এইভাবে মানুষকে, ভূতনির লোককে ডুবিয়ে দিয়ে এরা রাজনৈতিক ফায়দা লুটাটা ঠিক হয়নি। একজুটিয়াকে দোষারোপ করছে, একজুটিয়ার কোনো দোষ নেই। এর কাজ একজন ইঞ্জিনিয়ার হিসেবে যা যা করা দরকার সেভাবেই কাজটা হয়েছে। এর কোনো রকমভাবে কোনো কিছু হয়নি। এদের একটা ধারণা আছে কাটমানি হানতান এসব বলে, ওদের কথা ওরা বলুক, যদি বাঁধটা যারা কেটেছে তাদের শাস্তি হোক, এতগুলো ভূতনির মানুষকে যারা ডুবিয়েছে তাদের শাস্তি হোক। ওখানকার লোকাল মানুষের একই বক্তব্য যে এই বাঁধটা সকালের মধ্যে কেউ সরিয়ে দিয়ে কেটে দিয়েছে। প্ল্যান করে কাটা হয়েছে বাঁধটা? হ্যাঁ, প্ল্যান করে কাটা হয়েছে বাঁধটা। কারা করেছে? কারা? আমি তো সিপিএম বিজেপির লোকদেরই করে হবে, আমাদের লোকেরা তো করতে যাবে না। আমাদের লোকেরা দিন রাত খাটছে বাঁধের পক্ষে, বাঁধের কাছে। এরা রোজ দিন তার সমালোচনা করছে। এরা মানে দেবজ্যোতিষীরা বলেছিল যদি ভর্তি ডুবে যায় সাবিত্রীর থেকে ডুবাবো। এদেরই এইটা হচ্ছে, এদেরই চাল। এদের লোকরাই করেছে রাতের মধ্যে। কিছু ব্যবস্থা নেবেন বলতে? ব্যবস্থা তো আমি নিশ্চয়ই দেবো। আমি আমি এখন যাচ্ছি এলাকায়, আমি শুনলাম যে, দেখলাম মাঠটা কেটে যাবে, জল যাচ্ছে। এখন কোনো মতে কিচ্ছু করা নাই, জল শেষ হয়ে ভূতনি প্লাবিত হবে, তারপরে এই জল যে লেভেলিং হতে পারে, তার আগে না। কি বলবেন? বারবার জানানোর পর মনোবাদে ফেলা হয়নি। মানুষকে আমরা বিপদে ফেলবো এটা তো কোনো, সব মানুষই জানে কেউ কাউকে বিপদে ফেলবে না, কিন্তু এরা যে মানুষকে বিপদে ফেলতে পারে। কাটা বাঁধটা হয়েছিল, কাটা বাঁধ তখনই ভূতনির লোকরাই ওই বাঁধটা কেটেছিল। ওই বাঁধটা কাটার ফলে জল বের করেছিল, ভূতনির পচা ওই গন্ধ জলগুলো বের করেছিল। এখন সেই বাঁধটাই এখন আবার ইঞ্জিনিয়ার প্রায় 1 কোটি সামথিং টাকার বিনিময়ে ওই ব্রিজটাকে টেম্পোরারি ব্রিজ করেছিল। ওখানে সুইচ গেট হওয়ার কথা, সবসময় তো আর একসঙ্গে সব কাজ করা যায়নি। ওটা টেম্পোরারি ব্রিজ করা হয়েছিল এবং বাঁধের দুদিকটাতেই আমাদের মানে বালির বস্তা দিয়ে উঁচু করা ছিল। বালির বস্তা না সরালে ওটা কাটতে পারে না। বালির বস্তাকে সরিয়ে দিয়ে লিকেজ করে তারপরে এটা এই জলটা ঢোকাচ্ছে না। কাটা বাঁধটা যেভাবে